मुझे बंगाली भाषा बहुत प्रिय है। मैं बचपन से बंगाली गाने थोड़े गाते रहा हूँ, क्योंकि मेरे को बहुत से दोस्त मेरे बंगाली स्कूल डेज से मेरे थे। कोई स्कूल? लखनऊ में मैं पढ़ता था, के कॉलेज में। तो मैं गाता था, शे तो एलो ना केनो एलो ना জানি না। ধন্যবাদ সবাইকে আজকের এই আমাদের প্রেস কনফারেন্সে আসার জন্য। নন্দন আর্টসের আয়োজনে এবং হিলসেট ট্রেভেলসের সহযোগিতায় আমরা যে লন্ডন গজল নাইটস করতে যাচ্ছি 21শে সেপ্টেম্বর রোববার মেফেয়ার ভ্যানুতে রমফোর্ডে, যেটা খুব ইজিলি যেতে পারবেন। কমিউনিকেশনটাও বলে দিই, আপনারা চেডউইল হেতে এলিজাবেথ লাইনে গেলে 5 মিনিট থেকে হেঁটে আসতে পারবেন এবং স্টার্টফোর্ড থেকে 86 বাসেও মেফেয়ার ভ্যানুতে যেতে পারবেন। এবং আকর্ষণ হচ্ছে আমাদের অনুপ ঝালোটাজি, এবং 200 কার পার্কের ব্যবস্থা আছে এবং ওই দিন সারা জায়গায় কিন্তু ফ্রি পার্কিং, কোনো সমস্যা হবে না কারো ফ্যামিলি নিয়ে আসলে। এবং অনুপজির কথা বলছিলাম যে অনুপজিকে কেন আসলে আমি নিয়ে আসছি, কারণ আমার কেন জানি কিছুদিন আগে উনি প্রোগ্রাম করে গেছেন থেকে লন্ডন থেকে, হঠাৎ একটা পোস্ট আমার আসে। তখন আমি বললাম যে অ্যাটলিস্ট এত গুণ একটা মানুষের এবং এত বড় একটা পদ্মশ্রী উপাধি উনি পেয়েছেন, কিন্তু আমাদের কখনো কেউ ইনিশিয়েটিভ নেয়নি যে আমি নিয়ে আসতে পারবো কিনা। তখনই আমার মাথায় আসে ওইটা এবং আমি যোগাযোগ করতে শুরু করি একটা পর্যায়ে। এবং উনি এই এত সহজভাবে যে অ্যাকসেপ্ট করবেন আমাদের একজন বাঙালি অর্গানাইজারকে আমি বিশ্বাস করিনি। তারপরে কথা হলো, আমাদের ডেট ফিক্সড হলো, সব কিছু হয়ে গেল। এখন আজকে আপনারা এসছেন আমাদের এই রোববারের প্রোগ্রামটাকে যাতে আমরা সফল করতে পারি। যারা যারা আছেন প্রত্যেককে বলবো আপনারা আসুন। এই প্রোগ্রামটা একটু অন্যরকম প্রোগ্রাম হবে, যেখানে আপনারা কখনোই দেখেননি, কারণ একটা মানুষ এত দূর থেকে আমাদের এই প্রোগ্রামের জন্য এসেছেন এবং আপনারা প্রত্যেকেই ওয়েট করছেন আমরা কিভাবে এই প্রোগ্রামটাকে সাকসেসফুল করব। এবং সবাই যদি আসেন তখনই আমার মনে হয় এই আমাদের এই অনুষ্ঠানটা সফল হবে। এবং স্পেশালি আমি হিলসাইড ট্রাভেলস এবং নন্দন আর্ট যৌথ উদ্যোগেই আমরা এই প্রোগ্রামটা, এটা স্পন্সারের প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে আমরা বাঙালি একটা অত্যাদর্শ এলাকাতে আমরা বোম্বের আর্টিস্টকে নিয়ে একটা প্রোগ্রাম করব, এটাই ছিল আমার মনের আশা। এবং রাজু দাদা এবং আমি মিলে আমরা এই অনুষ্ঠানকে সুন্দর করে তোলার জন্য আমি একটা কথাই বলেছিলাম যে আমরা গান শোনার জন্য এটা করেছি, আমরা খরচ করে করব, সুন্দর করে করব, প্রোগ্রাম আসবে ইনশাল্লাহ। সবার সহযোগিতা চাই, সবাই যেন আসে।